আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও অনেক, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। জীবনে ১ম বারের মতন আমি জলপাইয়ের আচার বানাচ্ছি। আর জলপাইয়ের আচার না ঠিক, আমি আচারই কম বানাই। এমনি রান্নাবান্না টুকটাক পারলেও আচার-টাচার বানানো আমি খুব একটা পারি না। তো বানাচ্ছি, আমি আসলে কাউকে শেখাচ্ছি না। বানাচ্ছি তাই ভাবলাম ভিডিও করি। মানে যে সুন্দরভাবে আচার বানাতে পারেন সে আমাকে কমেন্ট করে জানাবেন যে জলপাইয়ের আচার ঠিক কীভাবে বানায়? আমি যে বানাচ্ছি এই নিয়মটা ঠিক আছে নাকি এর চেয়েও সুন্দর করে বানানো যায়? এর চেয়ে ভালো করে বানালে বেশি মজা লাগে। তো ১ম এ আমি জলপাইগুলো সুন্দর করে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই যে গরম পানির মধ্যে আরকি সিদ্ধ দিয়ে নিচ্ছি। পানিটা আমি আগে দিয়েছি চুলায়, দেওয়ার পরে তারপরে পানিটা যখন একটু গরম হয়ে গেছে তার মধ্যে আরকি জলপাইগুলো দিয়ে দিয়েছি। প্রায় ৫-৬ মিনিট পরে আমি এই যে এখন উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেছেন উপর দিয়ে কেমন সবুজ সবুজই হয়ে রয়েছে। মানে উপরে যে কয়টা রইছে মনে হচ্ছে হয়ই নাই। তো উল্টে পাল্টে দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। ওই সব মিলায়ে ১০-১৫ মিনিট সিদ্ধ করে নিব। ১০-১৫ মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। জলপাই সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। এখন মোটামুটি সবই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা হাতে দিয়েও দেখছি বেশ সুন্দরই সিদ্ধ হইছে। এখন আমি সবগুলো নামায় নেব। নামায় নিয়ে একদম পানি ঝরায় নেব। মায়ের কাছ থেকে শুনে নিয়েছি, আবার ইউটিউবও দেখেছি। মানে পারি না জন্যই যে একেবারেই না জেনেই শুরু করছি বিষয়টা এমন না। মায়ের কাছ থেকে ফোন করে শুনছি, আবার হচ্ছে ইউটিউবেও দেখে নিয়েছি। তো মায়ের কাছে শোনা আর ইউটিউবে দেখা ২ টা মিলায়ে আমার কাছে এই আমি যেভাবে বানাচ্ছি আচারটা, এই রেসিপিটাই আমার কাছে সহজ লেগেছে। সেইজন্য আমি এভাবেই ট্রাই করতেছি। তো উঠায় রাখার পরে সমস্ত পানি সুন্দরভাবে ঝরে যাওয়ার পরে আমি রায়তার বাবাকে বলতেছিলাম যে একটু আমাকে জলপাইগুলো আর কি করে দাও, চটকায়ে দাও। তো সবাই মিলে আমরা কি জলপাইগুলো চটকায় নিলাম বেশ সুন্দর করে। রায়তার বাবা আর রায়তাই করছে, আমি খুব একটা করি নাই। আমি শুধু ২ একটা দেখায় দিছি যে এভাবে করে দিবা। তো তারপরে রেখে দিয়ে অনেকক্ষণ পরেই এটা আর কি সন্ধ্যার দিকে ভাবলাম এখন আচারটা বানাই। তো এখন এই যে এই অবস্থায় আছে। ভাবতেছি যে এত টক কিভাবে খাবো? মানে রায়তার বাবাও বলতেছিল যে এত টক কত চিনি লাগবে? তুমি যে এই আচার বানাচ্ছ এইটা কি কখনো খাওয়া যাবে, খেতে পারবো? তো ভাবলাম দেখি পারি কিনা, চলো বানাই, তো না বানাই না পারা যায় ফেলে দিব, একবার চেষ্টা তো করি। তো এই তো আচার বানানোর জন্য ১ম এ যে মসলাটা করে নেব তার জন্য এই যে আমি নিয়েছি পাঁচফোড়ন, ধনিয়া, জিরা আর শুকনা মরিচ। এখন এই ৪ টা জিনিস আমি একসাথে খুবই সুন্দর করে ভেজে নেব। আর একটা কথা বলি, আচার যে আমরা খাই না বিষয়টা এমন না। আচার খাই, তবে অনেকে আচার খাই। বলতে গেলে অল্প আচার না, অনেক আচারই খাই। কিন্তু নিজে হাতে বানায় খাই না, এ কথাটা একদমই সত্যি কথা। আমের সিজন আসলে একটু আমের আচার বানাই। ওই যে সরিষার তেল দিয়ে, রসুন দিয়ে, মানে তেলের মধ্যে যে ডুবায় রাখে ওই আচারটাই শুধু আমি বানাই। ওই খিচুড়ি-টিচুড়ি দিয়ে খাই, মুড়ি মাখাইলে খাই। শেষ পর্যায়ে দেখা যায় একটু ফেলেই দেই। আমি খুব একটা আচার খাই না, খুব একটা মানে একটুও খাই না। রায়তার বাবা একটু পছন্দ করে, মানে ডালের সাথে বা খিচুড়ি হলে সে একটু খায়। আচ্ছা, এখন বলি যে আচার অনেক খাই কিন্তু বানাই না, তাহলে কিভাবে খাই? আমার খালা শাশুড়ি আছে, আমার বড় খালা শাশুড়ি, সে আচার বানানোর মানে যে রেসিপির গ্যারেজ এক কথায়। সে যে কত রকমেরই আচার বানাইতে পারে, আর তাদের বাড়িতে অনেক আম গাছ আছে, সে শুধু আমের সিজন আসলে আমের আচার বানায়, কতই যে বানায়। আর সবাইকেই দেয়, অনেক অনেক দেয়। আর আমাদেরকে একটু বেশিই দেয়, একটু বেশিই ভালোবাসে তো। তো সেই জন্য আর কি আচার, আমের আমের আচারই শুধু খাই সত্যি কথা বলতে। অন্য আচার খুব একটা খাওয়া হয় না। জলপাইয়ের আচার ভাবলাম সবাই বানায়, আমিও একটু ট্রাই করি, দেখি কেমন হয়। ভালো খারাপ সেটা পরে দেখা যাবে। বানাই তো, না খেতে পারি ফেলে দিব। সমস্যা কি? শিখতে তো হবে নাকি? তো এই তো দেখতেই তো পেলেন, মশলাটা ভেজে নিয়ে তারপরে সরিষার তেল দিয়েছি একটু, দেওয়ার পরে শুকনা মরিচ ২-৩ টা ফালি করে দিয়ে তার মধ্যে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে তারপরে দিয়েছি আচারগুলো। না জলপাই আর কি। তারপরে অনেক সুন্দর করে অনেকক্ষণই আমি জলপাইগুলো আর কি তেলের সাথে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে প্রায় ১.৫ কাপের মতন চিনি দিয়েছি এখানে। খুব বেশি চিনি দেব না, যেহেতু একটু ঝাল ঝাল হবে। একদম বেশি চিনি দিলে আবার বেশি মিষ্টি হয়ে গেলে সেটা বেশি মজা লাগবে না। বানাবো হচ্ছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার, সো একটু বেশি মিষ্টি দেওয়া যাবে না। টক টক থাকতে হবে, ঝালও থাকতে হবে, মিষ্টিও থাকতে হবে। তো চিনি দেওয়ার পরে একদম পানিটা যখন শুকিয়ে আসবে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে যে মশলাটা আমি প্রথমেই মানে ভেজে রাখছি, সেই মশলাটা সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। এখন এই যে এই মশলাটা দিয়ে দিলাম। তারপরে মশলাটা দিয়েও বেশ সুন্দর করে নাড়াচাড়া করে একদম মানে জলপাইয়ের সাথে সুন্দর একদম মিশে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম লবণ।
আমার মা বলছে যে একটু লবণও দিও, লবণ দিতে হয়। তারপরে সবশেষ আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ভিনেগার, মানে ভিনেগার দিলে নাকি আচার নষ্ট হয় না। ভিনেগার দিয়েও এখন একদম সুন্দর করে নেড়েচেড়ে এখন শুধু মানে আচারটা তৈরি হওয়ার অপেক্ষা। তো ফাইনালি আমার আমার নতুন হাতের আচার হয়ে গেছে আর কি। মজাই হয়েছে, খেয়ে দেখছি আমি। একটা কথা বলি, যারা সুন্দর করে আচার বানাতে পারেন তারা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন জানাবেন আচার এইভাবে বানালে কেমন লাগে, আর এর চেয়ে সুন্দর করে বানালেই বা কেমন লাগে, আর আদৌ আমার আচার বানানোর রেসিপিটা ঠিক আছে কিনা। আমি আসলে কাউকে শেখানোর জন্য দেখাই নাই এখানে, তবে হে অনেকেই আছে আমার মতন পারে না, তারা কিন্তু এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখতেই পারে। তো আজকের মতন এই আচারের রেসিপি দেখেই বিদায়। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।